এই গরমে কিন্তু একটু ঝোল ঝোল তরকারি খেতে বেশি ভালো লাগে, অনেক সুস্বাদু হয় এরকম ঝোল তরকারি। তো আমি ডাঁটা দিয়ে আইড় মাছের ঝোল করেছি। তো এটা খুবই অত্যাধিক সুস্বাদু একটি খাবার। তো গরমে কিন্তু এরকম খাবার খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা আইড় মাছ নিয়েছি, ডাঁটা আর আলু। আমি সাথে একটা আলু দিব ডাঁটার সাথে। তো ডাঁটার সাথে কিন্তু আলুটা মানায়। তো আমি ডাঁটাগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে বেছে নেব। খুব সুন্দর করে ডাঁটাগুলো এখন আমি ভালো করে বেছে নিচ্ছি। ডাঁটাগুলো বেছে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার কাছে অনুরোধ, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ডাঁটাগুলো বেছে নিয়েছি, তারপরে এখানে একটা আলু কেটে নিয়েছি সাথে। ডাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো কেটে নিয়েছি। মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। 10 মিনিট আধা ঘন্টা মেখে রাখলে কিন্তু মাছটার মধ্যে লবণ হলুদ একদম করে রাখলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে, সুস্বাদু হয়। এখন আমি ডাঁটাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি। আমি অবশ্যই বিশেষ করে সরিষার তেলটাই বেশি খাই। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তো প্যানে আমি তেল দিয়ে এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। আমার পরিবারের যতটা সদস্য সংখ্যা আমি অত পিস মাছ নিয়েছি। অত পিস মাছ হলে আমার চলে যাবে, তাই আমি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব সুন্দর করে।
সো মাছগুলো ভাজা পরে আমি এখানে দিয়ে দিলাম ডাঁটা আর আলু, একসাথে ভেজে নেব। ডাঁটা আর আলুগুলো একসাথে সুন্দর করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিয়ে আমি ওটা নামিয়ে নিয়েছি। এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজের মধ্যে আমি একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কিছু ফালি করে দিয়েছি, কিছু আস্তা দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন যে আমি ডাঁটা আর আলু ভেজে রেখেছি সেই ডাঁটা আর আলু দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, মশলাটার সাথে মিশিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। তো ঝোল
দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। এখন আমি ঢেকে দেব, 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার মাছগুলো দিয়ে দেব, যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, সবগুলো মাছ দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাছটার সাথে যাতে তরকারিটা একদম মিশে যায় সেভাবে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। সো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি লবণ দেখে একটু লবণ দিয়ে দিলাম। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।